হ্যালো সবাইকে। তো আগের ভিডিওতে তো দেখেইছো আমি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করেছি। আমি যাচ্ছি, বলেই তো ছিলাম আগের ভিডিওতে, আমি মা বোন যাচ্ছি আজকে গড়িয়াহাট। গড়িয়াহাট যাচ্ছি কারণ মার অনেক দিনের ইচ্ছে ছিল ওখান থেকে কিছু কেনাকাটি করার বা কিরকম মার্কেট হয় সেটা দেখার। তো আমরা গড়িয়াহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বেলঘরিয়া স্টেশন চলে গেছিলাম ফার্স্টে বাড়ি থেকে, ওখান থেকে চলে গেলাম শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে নেমে পড়লাম বালিগঞ্জ। এই ফার্স্ট টাইম মাকে আর বোনকে নিয়ে একা একা এত দূর, যাই হোক আমার সাহসটা কিন্তু অনেক বেড়ে গেছে বস। যাই হোক, ওখান থেকে নেমে চলে গেলাম গড়িয়াহাট মার্কেটের দিকে। তো বালিগঞ্জ থেকে নেমে খুব একটা বেশি দূরে নয়, জাস্ট 2 মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স। ওখানে এত এত কালেকশন আছে, দেখলে চোখটা ধাঁধিয়ে যাবে। কিন্তু বস আমার একদম কিছু অতটাও ভালো লাগেনি, আমার সব কিছু অ্যাভারেজ লেগেছে। মানে খুব ভালোও লাগেনি, খুব খারাপও লাগেনি। তো ওখানে ঢুকেই ফার্স্টে চলে গেলাম জুতোর দোকানে। বোন আর মা একটা একটা করে জুতো নিল। তো ঠিক আছে, জুতোর কোয়ালিটি খুব একটা খারাপ না। আর আমাদের এখানের থেকে ওখানে যে হ্যাবক খুব একটা আহ, মানে কোয়ালিটি পার্থক্য সেরকম কিছু নয়, সব কিছু সেম সেমই আছে। হ্যাঁ, তুমি যদি ওখানে বার্গেনিং করতে পারো অবশ্যই তুমি ওখানকার রাজা বা রানী কিছু একটা হবে। ওখানে বার্গেনিং করে কিনতে হবে খুবই। আমাদের এখানে যেমন খুব একটা বেশি বার্গেনিং করা যায় না, কিন্তু ওরা এমন এক একটাই দাম বলে যে যেটা তোমাকে 300-400 টাকা বার্গেনিংয়ে কম বলতেই হবে, আর ওরা সেটাতে দু একবার বলার পর রাজিও হয়ে যায়। যাই হোক, কেনাকাটি করার পর চলে গেলাম আমরা ঠাকুরের জামার দিকে, কারণ যেহেতু শীতকাল পড়ছে আর আমাদের গপু ভাই রয়েছে তিনজন, তো ওদের জন্য তো মানে ওনাদের জন্য তো কিছু একটা কিনতে হবে। ওর জন্য মানে নিজেদের কেনাকাটি করতে যাচ্ছে আর ওনাদের করবো না, এটা তো কখনো হয় না। তো ওনাদের কেনাকাটি করে তারপর মা আরও দুটো তিনটে দোকান ঘুরে, তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর মানে আমার আর বোনের পেয়ে গেছিলো খুব খিদে। ওই জন্য আমি আর বোন চলে গেছিলাম একটা দোকানে পেট পুজো করতে। ওই দোকানটা গড়িয়াহাটের খুব ভালো ফেমাস দোকান, কোনো একটা বড় ফাস্টফুডের দোকান। ওখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা, মানে আমি আর বোন 1 প্লেট পাস্তা। তো এই 1 প্লেটের দাম নিয়েছিল 80 টাকা। তো 80 টাকা অনুযায়ী পাস্তার কোয়ান্টিটিটা খুব ভালো ছিল আর খুব টেস্টিও ছিল খেতে। তো আমি আর বোন খাওয়া দাওয়ার পর আহ, আমি মা বোন তিনজনে মিলে রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেরকমভাবে বাড়ি থেকে গড়িয়াহাট এসেছিলাম ঠিক সেম পথেই আমরা, মানে ঠিক একই পথে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর শিয়ালদা থেকে নেমে আমি খেয়ে নিলাম একটু চা, কারণ সন্ধ্যাবেলা চা না খেলে মাথা কাজ করে না ভাই। তো যাই বলো, যাদের চায়ের নেশা আছে তারা একমাত্র আমার এই যন্ত্রণাটা বুঝবে। তারপরে লেডি স্পেশাল ধরে শিয়ালদা থেকে আমি মা বোন চলে এলাম বাড়ি যাওয়ার দিকে। তো তারপর বেলঘর স্টেশনে নেমে মা বোনকে নিয়ে চলে গেল একটু ডক্টরের কাছে, বোনের কিছু স্কিন ডিজিজ হয়েছে সেটার জন্য। তো আমাকে এত এত কিছু বস্তা বস্তা দিয়ে অটো করে পাঠিয়ে দিল বাড়ির দিকে। তো বাড়িতে এসে আমি করে নিলাম আমার কিছু রেগুলার স্কিন কেয়ার রুটিন, যা করার থাকে সারাদিনের ক্লান্তি, সারাদিনের ক্রিম ধুলো ময়লা সব কিছু